ইয়া হাফিজু ৪১ বার পাঠ করলে কি হয়, কি হবে শুনলে অবাক হবেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম ইয়া হাফিজু। এই নামটি পড়লে সন্তান থাকবে সুরক্ষা, আগুনে কখনো পোড়াবে না, অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা হবে না। আল্লাহ তাআলা জান মালকে নিরাপত্তা দিবেন, টাকা পয়সার মধ্যে বরকত দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন, সন্তান থাকবে সুরক্ষা, পরিবারের প্রতিটি সদস্য থাকবে সুরক্ষা, আর্থিক উন্নতি, লাভবান হবেন, যে জায়গায় যে কাজ করবেন সফল হবেন। ও আমার মা বোনেরা, আজকের আমলটি এক্সক্লুসিভ, খুবই গুরুত্বপূর্ণ, দামি, শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ একটি আমল। আল্লাহ পাকের ৯৯টি নামের মধ্য থেকে শ্রেষ্ঠ নাম হচ্ছে ইয়া হাফিজু। ৪১ বার কিভাবে পড়বেন, কোন সময়ে পড়বেন, সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখতে পারেন কপাল খুলে যাবে। এই আমলটি মিস করা যাবে না, জীবন আপনার এত সুন্দর হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার দায়িত্ব নেবেন, জীবনে প্রতিটি ক্ষেত্রে থাকবে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর সাহায্য, সংসারে অঝড় দ্বারা বৃষ্টির মতো চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, যাদের অভিযোগ আছে সংসারে অভাব অনটন, বিপদ, ঝগড়া ফাসাদ, মামলা মোকদ্দমায় জর্জরিত অবস্থায় আছেন, শত্রু পিছনে লেগে আছে, ক্ষতি করতে চায়, যত সমস্যা আপনার জীবনে আছে, ও আমার ভাইয়েরা, সবার জন্য বলছি এই আমলটি প্রত্যেকটা নারী পুরুষ পরিবারের সবাই করা জরুরি। এই আমলটি কিভাবে করবেন, সম্পূর্ণ ভিডিওটি একটু লম্বা হবে, দীর্ঘ হবে, ধৈর্য সহকারে শুনতে হবে। জীবনের মান, জীবনের সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি হলেন আল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের ৩০০০ নাম আছে। ১০০০ নাম আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, আর ১০০০ নাম ফিরিস্তাদেরকে দিলেন। ফিরিস্তারা ওই নামের জিকির করে। আল্লাহু আকবার। আর ১০০০ নাম, ৩০০ নাম তাওরাতে দিলেন, ৩০০ নাম জাবুরে দিলেন, ৩০০ নাম ইনজিলে দিলেন, বাকি রইল ১০০ নাম আল্লাহ তাআলার কাছে একটি নাম খাসভাবে রেখে দিলেন। বাকি ৯৯টি নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা বলছেন এই নাম ধরে যদি তোমরা ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, ডাকের সাথে সাথে আল্লাহ পাক জবাব দেন। কোরআন শরীফ আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে, আমি রব সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। বান্দা, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, যদি আল্লাহ পাকের এই নাম পড়েন, এই নামের জিকিরটি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন, কোরআন শরীফ আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, যারা আমি আল্লাহর নামের জিকির করবে, ইবাদত করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, তাদের জন্য সমস্ত বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেয়। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, বান্দারে, ও বান্দা শোনো, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানায়া দেয়। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর নামের জিকির বেশি বেশি করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারেরা,
তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির যদি আমরা বেশি বেশি করি কি লাভ হবে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ পাক আমাদের জিকির করবেন। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা, ইয়া হাফিজু এই নামের আমলটি যদি করতে পারেন হাজার হাজার রকমের উপকার পাবেন। শুধুমাত্র গুরুত্বপূর্ণ 10টি উপকার আপনার জীবনে কি কি আসবে বলে আমলটি কিভাবে করবেন তারপর বলে দিবে। 1 নাম্বার, যারা ইয়া হাফিজু এই নামের আমল প্রতিদিন নিয়মিত করবে আল্লাহ তাআলা তাদেরকে সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। 2 নাম্বার, জলমগ্নতা থেকে মুক্তি, পানিতে ডুবে যাওয়ার বিপদ থেকে সুরক্ষা করবে আপনাকে, আপনার পরিবার, সন্তান সবাইকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন পানিতে ডুবে যাওয়ার বিপদ থেকে। অগ্নিদগ্ধ হওয়া থেকে মুক্তি, আগুনে পুড়ে যাওয়ার মতো সকল দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। 4 নাম্বার, বিপদ ও দুর্ঘটনা থেকে সুরক্ষা, যে কোনো ধরনের বিপদ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। দুষ্ট আত্মা ও বদনজর থেকে মুক্তি, অর্থাৎ জিনদের আসর, শয়তানের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং কেউ আপনার ক্ষতি করতে পারবে না। অর্থ আল হাফিজ নামের অর্থ হলো সবচেয়ে বড় হেফাজতকারী, আল্লাহ আপনাকে রক্ষণাবেক্ষণ করবেন। 7 নাম্বার, শত্রুদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রু জাদু টোনা কুফরের মাধ্যমে কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 8 নাম্বার, চুরি ডাকাতি থেকে সুরক্ষা, আপনার সম্পদ চুরি ডাকাতি হবে না। 9 নাম্বার, ব্যক্তিগত সুরক্ষা, নিজের বাড়িতে বা কর্মস্থলে যে কোনো বিপদ থেকে যিনি রক্ষা করবেন তিনি হলেন আল্লাহ। বাচ্চাদের জন্য, শিশুদের উপর ইয়া হাফিজু পাঠ করে ফু দিলে তারা সুরক্ষিত থাকে। এই আরও হাজার হাজার রকমের উপকার আপনার জীবনে নেমে আসবে। প্রিয় মা বোনেরা আমার, এই ইয়া হাফিজু আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। এই নামের আমলটি কিভাবে করবেন, কোন সময় করবেন? আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকা ওযু করলে 2টি পুরস্কার। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ পাক ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামাটা যেন পবিত্র থাকে। পবিত্র জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে বসে যাবেন। আল্লাহ পাকের নামটি পড়ার আগে সর্বপ্রথম 11 বার নবীজির উপরে খাস করে দুরূদ শরীফ পড়বেন। নবীজির উপর মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে কি হবে? 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়।
10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 2 নম্বরে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি 41 বার পড়বেন, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু। 41 বার পড়ার পরে আবারও 11 বার নবীর প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতে চোখের পানি ছেড়ে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার যত হাজত আছে চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত, সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছি, আল্লাহ তাআলার কাছে খাসভাবে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করবেন। প্রিয় মা বোনেরা, মহান রব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ নামের আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।